আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের সাথে কুয়েতের ফ্যামিলি ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে এসেছি। আপনারা যারা ইতিমধ্যেই এই ভিসার মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজনদের কুয়েতে নিয়ে এসেছেন অথবা যারা ভবিষ্যতে আনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা ফ্যামিলি ভিসা পাওয়ার পর বেতন কমিয়ে ফেলেছেন, তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সম্প্রতি অনেক প্রবাসীকে তলব করেছে, যারা মন্ত্রিপরিষদের নতুন নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে কুয়েত নিয়ে এসেছিলেন। এই নিয়মাবলী পরিবার পুনর্মিলন আইনের ২২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে প্রবাসীরা তাদের নিকট আত্মীয়দের স্পন্সর করতে পারবেন যদি তাদের মাসিক বেতন কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার হয়। প্রবাসীদের ১ মাসের সময়সীমা বা গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যেন তারা তাদের রেসিডেন্সি স্ট্যাটাস সংশোধন করেন অথবা তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠান, কারণ দেখা গেছে তারা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন বা তা এড়িয়ে গেছেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তলবকৃত অনেকেই প্রথমে মাসিক ৮০০ দিনারের বেশি বেতনের চাকরি নিয়ে এই শর্ত পূরণ করেন এবং পরে পরিবার পুনর্মিলনের ভিসার জন্য আবেদন করে তা পেয়ে যান। তবে কিছু সময় পর তাদের বেতন নির্ধারিত পরিমাণের নিচে নেমে যায়, ফলে তারা আইনের লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হন। এসব ব্যক্তিকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে বলা হয়, যাতে তারা হয়তো আবার বেতন শর্ত পূরণ করবে, না হলে তাদের পরিবারকে নিজ দেশে ফেরত পাঠাবে। উক্ত সূত্র আরও জানায় ৮০০ দিনার বেতনসীমা বিভিন্ন গবেষণার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, যা দেখায় এই পরিমাণ আয় একটি পরিবারের জন্য কুয়েতে একটি সম্মানজনক জীবনযাত্রার জন্য প্রয়োজনীয়। সূত্রটি নিশ্চিত করে জানিয়েছে মন্ত্রণালয় সকল প্রবাসীকে তাদের জাতীয়তা বা শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন তাদের পরিবারকে কুয়েতে আনার অনুমতি দেয়, যতক্ষণ না তারা বেতন সংক্রান্ত শর্ত পূরণ করে।